সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রিক্স রান্নাঘর অনুষ্ঠান থেকে। আশা করি সবাই ভালো আছেন। সপ্তাহ ঘুরে আবার এসেছি কিছু মজার রান্না নিয়ে আপনাদের কাছে। আজকে আমার যে অনুষ্ঠান সেটা সবচেয়ে উপযোগী হচ্ছে যাদের সুইট টুথ বা মিষ্টিখোর যারা, তাদের জন্য। আজকে আমি যে রান্নাটা প্রথমে করব সেটার নাম হচ্ছে এলাচি কাস্টার্ড আর লাচ্ছা ভাজা। প্রিয় দর্শক, এই মজার রান্নাটা শুরু করার আগে চলুন একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। ভাজা লাচ্ছা ও এলাচি কাস্টার্ড তৈরি করতে আমাদের লাগবে লাচ্ছা সেমাই 200 গ্রাম, গুঁড়ো দুধ 2 কাপ, চিনি 1 কাপ, কিশমিশ 1 কাপের 3 ভাগের 1 ভাগ, পেস্তা বাদাম কুচি আধা কাপ, ঘি 3 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ, জাফরান পরিমাণ মতো, গোলাপ জল 1 কাপের 4 ভাগের 3 ভাগ, এলাচ গুঁড়ো আধা টেবিল চামচ এবং পানি 2 কাপ। দেখলেন তো কি কি লাগে। তাহলে আমি এখন রান্নায় যাব। প্রথমে আমি করব ভাজা লাচ্ছা। ভাজা লাচ্ছার জন্য আমরা 200 গ্রাম বা আজকাল প্যাকেটে যে লাচ্ছা সেমাই পাওয়া যায় 200 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই নিব। আপনার যদি বড় প্যাকেট হয় আপনি 200 গ্রাম মেপে নেবেন। সেটার সাথে আমি দেব 1 কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ চিনি, আমি কিছু কিশমিশ কুচি কুচি করে রেখেছি, বাদাম পেস্তা ভিজিয়ে কুচি কুচি করার চাইতে আমি এটাকে শুকনো ডাইরেক্ট কুচি করে নিয়েছি যাতে এটা ভাজার পরে একদম ক্রাঞ্চি হয়ে যায়। আর দেব 2 টেবিল স্পুন ঘি। এবারে আমরা ভালো করে এটাকে মিক্স করে নিয়ে আগে ধিমা আছে এই জিনিসটাকে রান্না করব। মজার ব্যাপারটা কি জানেন, যে এতে একদম অ্যাকিউরেট পরিমাণে মিষ্টি এবং বাদাম কিশমিশ পড়বে। লাচ্ছাটা ভাজা ভাজা মচমচে। আপনি চাইলে এটা রান্না করে ঠান্ডা করে বয়েমে ভরে রাখতে পারেন, কিন্তু আপনাকে খুব খেয়াল রাখতে হবে এটা কিন্তু কড়া আছে, হট করে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, এবং যেহেতু আপনি এটা ডাইরেক্ট খাচ্ছেন সেহেতু তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। এই কারণে সব সময় এটাকে নাড়াচাড়ার উপরে রাখতে হবে। এটা আপনি সাধারণত সিরিয়াল, আমরা যেরকম সিরিয়াল খেয়ে থাকি সেরকম সিরিয়ালের মতন পাতলা এলাচি দিয়ে জাল দেওয়া দুধের সাথে খেতে পারেন, অথবা ফিরনির সাথে খেতে পারেন। সবচাইতে মজা লাগে নরম সফট মাইল্ড মিষ্টির কোনো দুধের জিনিস। সেহেতু আমি ভাবলাম যে একটা এলাচি কাস্টার্ড করি না, সেটার সাথে এটাকে কেমন লাগে খেতে। এবং অসাধারণ অনবদ্য একটু ধৈর্য ধরে আপনাদেরকে এটা ভাজতে হবে যতক্ষণ এটা লাইট ব্রাউন কালার না আসে। আচ্ছা, সেমাই যদিও প্রচুর ঘি আছে, কিন্তু আমাদের এই গুঁড়ো দুধটাকে মেশানোর জন্য ঘিটা আর একটু দেওয়া প্রয়োজন। তাই আমরা খুব বেশি ঘি না, মাত্র 2 টেবিল স্পুন ঘি দিয়েছি। দেখুন এখন বেশ ভাজা ভাজা সোনালি হয়ে এসছে। আমরা চুলোটা বন্ধ করে দিলাম। এখন পরিবেশন করব। আপনি অনায়াসে এটাকে একটু ঠান্ডা করে বয়মে ভরে রাখতে পারেন। আপনারা ভাবছেন কি দেখালো এটা আলপনা, এমন আর কি। বিশ্বাস করুন, এই সমস্ত ঢঙের খাওয়াগুলো হচ্ছে বনেদি আমলের বিলাসিতা খাওয়া। আজকাল তো সবাই খুব হেলথ কনসিয়াস, সবাই সব কিছু খেতে চায় না। এটা কি দিয়ে খাবেন? আপনি এলাচি দিয়ে ফুটিয়ে দুধ রাখতে পারেন, আবার এলাচি কাস্টার্ড করে নিতে পারেন। এটা অবশ্য আমার নিজস্ব সংযোজন। তার জন্য আমি নিয়েছি 1 কাপ দুধ, গুঁড়ো দুধ, 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, হাফ কাপ চিনি আর হাফ টিস্পুন এলাচ গুঁড়ো। এবার 2 কাপ পানি, 2 কাপ পানি দিয়ে ভালো করে হুইস্ক করে, যেন কোনো ধরনের লাম্প না থাকে, ভালো করে মিশিয়ে নেবেন। আপনি চাইলে অবশ্য ক্ষীর বা ফিরনির সাথে খেতে পারেন, কিন্তু এই জিনিসটার মজাটা হচ্ছে কি, এটা হালকা মিষ্টি এবং ক্ষীর বেশি মিষ্টি। এত মিষ্টিতে না একেবারে ঝামেলা লেগে যাবে। আমি যে কাস্টার্ডটা করছি সেটাও হালকা মিষ্টি, এবং যেই
লাচ্ছা ভাজাটা করেছি সেটাও হালকা মিষ্টি, দুটো মিলেমিশে একটা ক্রাঞ্চি এবং একটা সফট, দারুণ একটা কম্বিনেশন হবে। এটা বলক আসুক। দর্শক দেখুন কি সুন্দর ঘন কাস্টার্ড হয়ে গেছে। এখন আমি চুলোটা অফ করে এতে দেব গোলাপ জলে ভেজানো জাফরান। খানদানি মিষ্টি বলে কথা, আমার স্বভাবজাত 1 টেবিল স্পুন, বেশি না, ঘি। এটাতে যে একটা শাহী ভাব আসবে তাতে কোনো সন্দেহই নেই। ভালো করে ঘিটাকে হুইস্ক করে দেব। এতে করে কাস্টার্ডটা একটা ক্রিমি রূপ ধরবে। ইউজুয়ালি আপনারা তো ভ্যানিলা কাস্টার্ড খেয়ে থাকেন, কিন্তু এটা একেবারে গোলাপ জল, জাফরান আর ঘিয়ের ফ্লেভার। তাও আবার খাবেন হলো একেবারে ভাজা লাচ্ছার সাথে। বৈশিষ্ট্য আনতে পারলাম তো। আমরা এই কাস্টার্ডের উপরে বাদাম পেস্তা দিব না, একটু কিশমিশ ছড়িয়ে দিতে পারি, কারণ প্রচুর বাদাম পেস্তা আমাদের ভাজা লাচ্ছার সাথেই আছে। তাহলে প্রিয় দর্শক, আপনাদের জন্য ডেজার্ট তৈরি হয়ে গেল, ভাজা লাচ্ছা আর এলাচি কাস্টার্ড। সবার সুবিধার জন্য চলুন প্রণালীটা আরেকবার দেখে আসি। প্রথম একটি কড়াইয়ে লাচ্ছা সেমাই, গুঁড়ো দুধ, চিনি, কিশমিশ কুচি, পেস্তা বাদাম কুচি ও ঘি দিয়ে নেড়ে ভালো করে ভেজে পাত্রে তুলে রাখুন। এবার অন্য একটি পাত্রে গুঁড়ো দুধ, কর্নফ্লাওয়ার, চিনি, এলাচ গুঁড়ো ও পানি দিয়ে মিশিয়ে ভালো করে জাল দিন। এরপর জাল বন্ধ করে এতে গোলাপ জলে ভেজানো জাফরান ও ঘি দিয়ে একটু মিশিয়ে পাত্রে তুলে রাখুন। সবশেষে কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ভাজা লাচ্ছা ও এলাচি কাস্টার্ড।